চলছে আমার বউ যে ধান কাটতে আর ধান ঝাড়ি নিয়ে বস করালি কারণ দুদিন ছুটি আছে। ভিডিওটা কোন ভিডিওটা করছিস? তো তোর ছোলো না গানাটা ছিল যে বলে বলে তো চেয়ে পাশাতে তোর ছামড়া সাজবে ওই বাজাতে আমার খাটি সাজবে আর যে কাটতে তোর যজ্ঞ জ্বলিবে ওই কাটতে আমার চিতা জ্বলিবে ওইতে গিয়ে পড়বে তোর মাথায় রে সিঁদুর মানে যে সেই মানে গার্লফ্রেন্ড মানে ওই ঝগড়াটা হই সেই মানে কাটের মানে মাঝে মাঝে ঝগড়া মনে গেলে লেখার এক করে একটা গানেই লিখে দিচ্ছি তার জন্য গানগুলো লিখে দিয়েছি যে তো হ্যালো গাইজ, তোমরা কেমন আছো? সবাই ভালো আছে। ভালো না দেখলে জবরদস্ত ভালো থাকার চেষ্টা করবে, বুঝলে? তো এই যে আমি এখন স্নান করে যাচ্ছি, তো ভিডিওটা কী হবে না হবে ওইখান থেকে দেখতে পাবে, বুঝলে? তো চলো সেইখানে যাই দেখা হয়েছে। আর বেশি দেরি করছি না, ভিডিওটা কন্টিনিউ বানা থাকবে। হ্যাঁ, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে একটু সাপোর্ট করবে। তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ রনিদার ঘর পৌঁছে গেছি। তো চলো রনিদা কী করছে আসো দেখা। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ রনিদা কেমন আছে বলো? এখন মোটামুটি ঠিকই আছি, আগে থেকে বহুত ভালো আছি। এখন ঘরের সবাই ভালো তো? ঘরে একদম সবাই ভালো আছে, কারণ এই তো ধান কাটার সিজন, ধান কাটাকাটি চলছে। ধান কাটাকাটি চলছে আমার বউ যে ধান কাটতে আর ধান ঝাড়ি নিয়ে বস করালি কারণ দুদিন ছুটি আছে। ধান কাটি বস করে আমি দিলি দেখান তো পাবলিককে ধানগুলো একটু ঘুরে দেখতে পাচ্ছ ধানগুলো দাঁড়াদাঁড়ি মানে কেউ ঘর ঢুকান দিয়েছি। জলের কোনো ভরসা নাই, কারণ বুঝছিল চাষি বাসিদের লোকদের আজ খাতি তো কান নেই, তার জন্য এই কষ্টটা করে আগে মাস তো সবটাই রাখছি আর কি। সারা বাজার খাবে কি ভাই ইম্পর্টেন্ট সবাই জানো, যতই কামা যতই করে কিন্তু খাবারটা চাই ভাই। মেশিনে খাবার না ঢুকলে কাজে হবে নাই। ये बड़ी अच्छी बात कही आप। হয়তো তোমরা সবাই জানো। তো যেহেতু আজকে আইসিছে একটু মানে সাক্ষাৎ নেই, তো তোমরা সাপোর্ট করবে। এই মানে আমি রনিনাকে বলছি তো যেহেতু সাপোর্ট করবে ভাইকে ভালো করে, কারণ একটু নতুন চ্যানেলের মাধ্যমে সবাই আছে, তখন তুমিও আছে, অনেক লোকে সাক্ষাৎ দিতে, সবাইকে মানে সাপোর্ট করা উচিত বটে। অবশ্যই যারই যে সাক্ষাৎ মানে আমার সঙ্গে লিবার আছে তুই চলে আসবি, ফোন নাম্বার কেউ দিয়ে যদি বা আমাকে ইনস্টাগ্রাম মেসেজ করবে। তো প্রথমত তোমার ইন্টারভিউ যাই হোক অন্যান্য চ্যানেলে লিয়া দিয়েছিল, অনেক লোকে নিয়েছে, তবুও ভালো হয় যদি আমার এই চ্যানেলে পুরো নাম ঠিকানা একটু বললে ভালো হয়। হ্যাঁ, তো যেহেতু ওটার নাম ঠিকানাটা অন্যকে বললামপুরে নিয়েছে, তো সবাই তো জানে না আমি বললামপুরে, আরেকবার নতুন করে ঠিকানাটা দেওয়া যাবে, কারণ আমি কোথায় আছি রে, তো যেহেতু পাবলিক আমি বলে দিতে চাই। তো আমার বন্ধু, আমার নাম হচ্ছে রনি নায়ক, তো আমার ঘর চুপুরে মানে বললামপুর লেগে আর 7 কিলোমিটার বেলা একটা গ্রাম আছে ছোটোখাটো, ওই গ্রামে থাকি। কিন্তু আমার মামা বাড়ি ছোটো থেকে মানুষ হয়েছি। আর যেহেতু কলেজটা করবার সময় আমি গাড়িতে ছিলাম, তো এই কলেজ করার পরে মানে এই ভাইরাল তোমাদের ভালোবাসা হওয়ার পরে এখন আর মামা ঘরেই আছি, কারণ বাইরে ছিল এতদিন। বোনের বিয়া দেওয়ার পরে মামা ঘরে এখন আছি। এইটা হলো আমার অ্যাড্রেস, মানে বেলা গ্রাম, একটা ছোটোখাটো গ্রাম আছে, আমি বেশি বড় লাগে ভাই। যেহেতু প্রমাণ যদি চাও তো দেখান দে ভাই, টাওয়ারটা বড় আছে একটা আমাদের, ওইদিকে ভালো ভাই, একদম বড় টাওয়ারটা, এইখানে আলেই আমাকে দেখতে পাই যাবে, বুঝলি? तू समझा? हाँ नहीं तू समझा नहीं। তো বর্তমানে এখন তুমি কাজ কি করছো? এখন যেহেতু বর্তমানে এখন ভাই কাজ কি করবে, মামার সাথে এখন কাজ করছি। আর এই যে কাজ চলছি। তো রনিদা বলছি তোমার অনেকদিন পর পর ভিডিও আসছে, কি ব্যাপার? তো যেহেতু আমার অনেকদিন পর ভিডিও এসেছে, আমার ভাই আমার একটা অনেক বড় প্রবলেম মানে সলভ হয়েছে, তার জন্য যেহেতু এখন ঠিক আছে। অনেক ইউটিউব মানে যে বড় বড় সাবস্ক্রাইবারগুলো আছে আমার বন্ধুগুলো, সবাইকে বলেছি, সবাই জানে, তার জন্য আমার ভিডিও না আসে। যেহেতু পাবলিকগুলো জানে ছিল আমার কী কারণে ভিডিও না আসতেছিল, যেহেতু ভাই আমার একটা বড় অসুবিধা ছিল, তার জন্য ভিডিও আসে না। এবার আমি রেগুলার ভিডিও তোমাদেরকে দিয়ে ট্রাই করবো, কারণ আজকে আমি সেটআপটা বানাচ্ছি। একবার কেন খালি রে ভাই, এখানে সেটআপটা বানাই, যেহেতু তোমাদেরকে সেটআপটা দেখানো দিতে পারি এবার রেগুলার পাবে। কারণ আগে আমি বাইরে ভিডিও বানাতে এবং ঘরের ভিতরে ভিডিও বানাবো, কারণ নতুন সেটআপ বনি গেছি, কোনো টেনশন নেই ভাই, তো রেগুলার ভিডিও পাবে। এই যে পুরুলিয়া জগতে তুমি আলে, তো কীভাবে তুমি ভাইরাল হয়েছো? আমি যে পুরুলিয়া জগতে, তো ভাই তো আমি আগে পুরুলিয়া গানা একদম মানে শুনতেই যাই নেই, মানে আমি নাগপুরি অনেক ভালোবাসতি। যেহেতু আগে মানে নাগপুরি গানা মানে বানাতেই অনেক পুরোনো দিন দেখবে আমার চ্যানেলের প্রথমেই কি মানে স্ট্যাটাসটা আমার দেখবে নাগপুরি আছে, কারণ নাগপুরি অনেক ভালোবাসতাম, তার জন্য প্রথমে দিয়েছি নাগপুরিতে দেওয়া। তারপর নাগপুরি লেগে তাতে আমার একটা বন্ধু আছে, মানে একটা পড়ায় বন্ধু আছে, বুঝলো ভাই কিছু পুরুলিয়া স্ট্যাটাস বানা। তো পুরুলিয়া বানাতে ভাই তো বলে দিচ্ছি, আমাদের পাড়ায় যত ছেলে আছে সবাই আমাকে এমনভাবে সাপোর্টটা করেছে, পাবলিকে তো করেছি, তা বলতে এবং পাবলিকের ভালোবাসাটা তো দূর রে ভাই। আর যদি না এত দূর থেকে পাবলিক না দিত, তো যেহেতু আমার পাড়ার ছেলে ইম্পর্টেন্ট হয়ে দেখো ভাই, বন্ধু ইম্পর্টেন্ট ভালো আছে,
এই তো ফেমাস হওয়া যাবে না। তো যেহেতু আজকে ওরকম বাড়িতে আছে যেহেতু মামার ঘরে ছিল বাদেরকে দেখাই নিতে, কিন্তু পড়ার ছিল সবাই মানে একদম সঠিকভাবে ছিল বলে সবাই আমাকে একদম সাপোর্ট করেছিল। আর তো এই যে রনি দিয়া তোমার যে ভিডিওটা ভাইরাল গেছিল ওই ভিডিওটা কোন ভিডিওটা করছো? তো তোর ছোলো না গানটা ছিল যে তোমার এই একটা ভিডিও করছে কত টাইম বা কত দিন কতটা মেহনত লাগে ভিডিও? মানে একটা ভিডিও মেহনত কত লাগে ভাই, দেখো ভিডিও এডিটিং লাগে তোমাকে বলেছি 4 ঘন্টা তো লাগবে কনফার্ম। কারণ শর্ট ভিডিও আর লং ভিডিও সমানে এডিটিংটা লাগে। কারণ দেখো শর্ট ভিডিও তুমি আগে দিকটাই তুমি দেখবে ভিডিওটা দেখবে নাকি, তার জন্য একই টাইমটা লাগে। তফাৎ ওইটাই আছে শর্ট হোক আর বড় হোক। আচ্ছা, যে ভিডিও তুমি বানাও তো ইউটিউব থেকে কিছু সফলতা পাইছি? হ্যাঁ, ইউটিউব থেকে ভাই আমি সফলতা অনেকেই পাইছি। যেহেতু এমন সময় একটা আমার ছিল এই আমার মতন ফোন ভাই তুমি হর মাইনাই নিতে পাই, এমন সময় ভাই এনে দিয়েছিলি মানে ইউটিউবটাই। তো যেহেতু একটা অসুবিধার জন্য নাই, এবার রেগুলার তোমাদেরকে এবার ভিডিও দেবো, ট্রাই করবো কোন পুরুলিয়ার গানে দিব। তো অনেক লোকে কমেন্টও করছে ভাই কমেন্ট করে জানাবে কোন গানে মানে ভিডিও বানাবে। কারণ দেখো ভাই অনেক পাবলিকই বলছে এবার হিন্দি গান আছে, তো যেহেতু তোমরা একবার কমেন্ট করে জানাবে হিন্দি চাই না পুরুলিয়ার চাই, কারণ অনেক লোক কমেন্ট করেছে ভাই, তোমার কমেন্টগুলো দেখাই দেবো আমি। যেহেতু ভাইয়ের ভিডিও বলছি তো পুরুলিয়াতে আসিছি যখন জগতে, তো পুরুলিয়াটা ঘাটিয়ে দিব এখন, টেনশন লিও না। তো যদি কারো হিন্দির দরকার থাকে তোমার বলবে, তাহলে আমি কোনো ব্যবস্থা তো করতে পারবো নাকি, ব্যবস্থা করতে হবে। যে ভিডিও বানাও তখন মানে পাড়ার বা ঘরের লোকের সাপোর্ট কীরকম ছিল? ভাই মানে পাড়ার তো তোমাকে বলে দিলি, বন্ধু বান্ধব যত পাড়ার ছিল ভাই সবাই ভালো সাপোর্ট করতো। তার উপর সে ভাই যখন আমি বিয়ে নাই করেছি সেটা আমার মা, আমার বোন, আমার কাকি, আমার বাপু সবাই সাপোর্ট করেছি। মানে কেউ বলে নাই তুই কাজটা করিস না বলি, নিজের ইচ্ছাই করতে পুরো সাপোর্ট করতো। তো আমি দেখেছি অনেক লোক ইন্টারভিউতে, আমি ঘরের যেমন ছিলি বাইরে ভিডিও বানাতি বা এখন ঘরে ভিডিও বানাচ্ছি, তাহলে কী এখন প্রসিজনের ভিডিও বানাবো বুঝতে পারছো? তো রেগুলার ভিডিও দেবো, তুমি টেনশন নিতে না হবে, এবার দেখতে পাবে পুরুলিয়া সেট সেট। রনিদা শুনতেছিলি যে তুমি গান লিখছো, তো সেট সেট গান তো কবে আসবে একটু বললে ভালো যেহেতু হয়। গানা আসবে টেনশন নিয়ে পুরো সেট সেট আসবে। তো যেহেতু এখন বুঝছো না ঠান্ডাকাল বিয়া করার সিজন দিয়ে এখন ঢুকিলই, এবার ভাই সেট সেট মানে শুটিং করার পুরো ট্রাই করবো। কারণ এই মাঘ মাসটা পুরালেই সেট সেট গানা গেলে মানে রেকর্ডিং করা আছে, মানে ধোকা খাওয়া বন্ধুদের জন্য গান। যত মানে যত লোক যাদের ব্রেকআপ হয়েছে, যাদের মন ভাঙিয়েছে তাদের নিয়ে গানগুলো লেখা আছে, কোনো প্রবলেম হবে না। তা তোমার লেখা গান না? নিজের লেখা গান, আর কুন্দন কুমারের গলা আছে, জগদীশের গলা আছে, একটা রাজু সৈস্কি দিয়ে আছে। মানে ওই রাজু সৈস্কি যে গানটা দিয়ে আছে ভাই যদি হিট না হয় আমি বলছি তো আর চিলেও রাখবো না আর ভিডিও বানাবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এতটা মানে কি চ্যালেঞ্জ দিয়ে দিল, চ্যালেঞ্জ দিয়ে দিল। রাজু সৈস্কি যে গানটা দিয়েছি যদি গানটা আমার ভাইরাল যদি না হয়, নাই তো বলছি 5 লাখের উপরে ভিউজ লিখো। কারণ আমি একটা নিজের কাছে আছি 1 মিলিয়ন প্লাস যাবে, তাও তোমার একটা আশা দিয়ে বলছি 5 লাখের উপরে যাবে। এত সুন্দর হিট আছে গানটা, এত হিট আছে কারণ লোকে শুনে একটু জল জল লাগবে গানটা। কোনো অসুবিধা নেই। তো এই যে তোমার গানটা যখন এতই মানে বলছো এত কনফিডেন্সলি ভাবে যে 5 লাখের উপরে ভিউজ আসবে কি, তো 2 ক্লিপ হবে কি? তো যেহেতু পাবলিককে শোনাই দিব, কারণ দেখো ওটা বলতে হবে কি, কারণ তার কপি হবে না। রাজুসকে গানা দেওয়া আছে, ওই স্টুডিও জ্বালাই বলছে আমাকে রেকর্ডিং করে পাঠিয়ে দেবে 2 ক্লিপ। তো যেহেতু একটা তোমার 2 ক্লিপ শোনাই দিচ্ছি 2 লাইনের মতো, তো যেহেতু প্রথমে কাটটা মানে সেই দিয়ে আছে তো শুনো আর বলবে। তো যে বলে না এই বিহাঘর যে একটা প্যান্ডেল হয়, তো যেমন বলে তো চে পাশাতে তোর ছামড়া সাজবে, ওই বাজাতে আমার খাটি সাজবে, আর যে কাটতে তোর যজ্ঞ জ্বলিবে, ওই কাটতে আমার চিতা জ্বলিবে, ওদিকে পড়বে তোর মাথায় রে সিঁদুর, এদিকে পড়বে আমার মুখে রে আগুন। মানে এরকম করে গানটা লেখা আছে। যেহেতু যে সুদ নিয়ে গাইছে সে পেলে নিয়ে গেছে, আমি তো গলা শুনতে ভালো নাই, যদি আশা করো তো একটা নিজের গলা ট্রাই খালি গলায় দেখতে বলে কেমন একটু জল জল লাগে গানাটা, তার জন্য পুরো হিট করে লেখা আছে গানাটা। প্রায় 3টা ক্লিপে হার্ড আছে, যদি না দিলে লাগে বলবে তো বলছি আমি ভিডিও বানাতে ছেড়ে দিব। গানটা যদি ভাইরাল না হয় ওটা আমি চ্যালেঞ্জ দিতে পারবো, কারণ ওটা আমি চৈত থেকে বৈশাখ মাসগুলির মধ্যে গানটা আপলোড করবো, আর বাকি গানগুলো আগে দিয়ে দিব, টেনশন নিব না। 12টা গান আছে ভাই, সেই হিট গানায় রেখেছি। রনিদা তুমি সেট গান লিখে রাখিয়েছো রিসেন্টলি, তো কোনো প্রথমে তোমার লাইফে কোনো ঘটনা ঘটেছিল কি? না আমার লাইফে সেরকম কোনো বড় ঘটনা ঘটে নাই। যেহেতু যাকে ভালোবাসি তাকে বিয়ে করেছি, ওটা আমার তো মানে কোনো মানে অন্য নিজের অডিয়েন্স ওই যে মাঝে 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 যে সেই মানে গার্লফ্রেন্ড মানে ঝগড়াটা হয়, সেই মানে কাটের মানে মাঝে মাঝে
ঝগড়া ঝগড়ার মনে গেলে রেখা করে একটা গানেই লিখে দিচ্ছি। তার জন্য গানগুলো লিখে দিয়েছি যে যেহেতু আমি এরকম ধোকা ভাই কেউ খাই নাই, কারণ তাকে ভালোবাসি, তাকে বিয়ে করেছি। তো বড় কথা নয়, যেহেতু গানগুলো এমনি লিখেছি, রোমান্টিক গান তো চলতে বুঝতে লিখে দিতে পারি। রোমান্টিক গান আমার ভালোই লাগে না, কারণ সেটাই ভালো লাগে। কারণ দেখবে যারা আছে একটু হলেও ঝগড়া হচ্ছে, হ্যাঁ, তার জন্য গান চলে, তার জন্য এরকম ভাবে গানটা লেখা আছে। তো বন্ধুরা দেখতেই পেলে এই যে সাক্ষাৎকার বা রোহিঙ্গার ব্লগ ভিডিওটা। তো আর ভিডিওটা বেশি লম্বা করছি না, কেন কি সন্ধ্যা হয়ে এসে দেখতেই পাচ্ছ। না আমি একটা কথা বলে দিচ্ছি, তো বুঝতে পারছো কারণ বেলাটা গেল ডুবিয়ে। দেখো ভাই সাপোর্টটাকে দিবে আমাদেরকে ভালোবাসা করি, বুঝলে, কারণ অনেক কষ্ট দাদা এসেছে, কারণ বললাম বলে 7 কিলোমিটার এসেছে, মানে ভাই তো আমার চ্যানেল যত লোক আছো ভাইকে সাপোর্ট করে দিবে আর লাইকটা দাঁড়া দাঁড়া মারি দিবে, কারণ নতুন চ্যানেল বলে ই করো না, সাবস্ক্রাইবটা করবে। এই বুঝতেই পারছো নতুন ইউটিউবার, কথার মধ্যে কিছু ভুল নেই দেখলে মাফ করে দিবে ছোটো ভাই বলে। তো আর বেশি কিছু বলছি নাই, তো নমস্কার সবাইকে, টাটা।